প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টিতে সন্ধ্যেবেলায় একটু চপ পকোড়া না হলে কি হয় বলুন? তো ওটা তো অবশ্যই দরকার। আর আমাদের এইদিকে যা জল জমছে, আর বৃষ্টি হলে রাস্তায় বেরোনোর কোনো উপায় নেই। তাই বাড়িতে বানিয়েই খেতে হবে। তো আজকে একটু ভেবেছি বানিয়ে নেব চিংড়ির কাটলেট। তো ডেইলি লাইফের আরো একটি ব্লগে সকলকে স্বাগত। তো আমি এখানে 400 গ্রাম চিংড়ি নিয়েছি। পুরো চিংড়ি মাছটা কিন্তু আমার লাগবে না। আমি 200 গ্রাম ব্যবহার করব আর কিছুটা অন্য রান্নার জন্য রেখে দেবো। তো চিংড়িটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি ওই যে নখের সাহায্যে একটা দিয়ে টেনে পিছনের সুতোটা বের করে নিলাম। সমস্ত চিংড়ি ধোয়া হয়ে গেছে, মানে খুব ভালোভাবে ধুয়ে নিলাম ঘষে ঘষে। তো এখন চিংড়ির কাটলেটের জন্য আমার লাগবে একটা আলু। আমি এখানে 4টে বানাবো। আপনারা পরিমাণ মতো চিংড়ি আলু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি যেহেতু 4টে বানাবো তার জন্য একটা আলু যথেষ্ট। তো আলুটাকে আগেই ধুয়ে নিয়েছি, কেন এখন আলুর গায়েও প্রচুর ওই ইটের গুঁড়ো থাকে। ধুয়ে নিয়ে তারপরে আমি একটা নাইফ দিয়ে আলুটাকে 4 টুকরো করে কেটে নিলাম। আপনারা চাইলে গোটা আলুও সেদ্ধ করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। তো আমি এবার আবারও আলুটাকে ধুয়ে নিই, প্রেসার কুকারে দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা খুব বেশি দেবেন না, অল্প একটু জল দিলেই হবে, যাতে কোনো রকমের সেদ্ধ হয়। আপনারা চাইলে আলুর মধ্যে লবণ দিয়েও সেদ্ধ করতে পারেন। তো আমি লবণ দিইনি, একটা হুইসেল দিল, আলু সেদ্ধ হয়ে গেছে। আর চিংড়িগুলো এখানে আমি 3 মিনিট মতো বয়েল করে নেব, বেশি বয়েল করার দরকার নেই। আর এখানে আমি কিছুটা ছাড়িয়ে নিয়েছি আর রসুন আর কাঁচা লঙ্কা। তো রসুনটাকে একদম স্লাইস পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এখানে মোটা রসুন কাটা চলবে না, কাটলে তখন মুখে পড়লে আবার ভালো লাগবে না। তাই যতটা পারবেন মিহি, আর চপার থাকলে চপার ব্যবহার করতে পারেন, ওটা তো খুবই ইজি হয়ে যায়। তো আমি চিংড়িটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, মানে 3 মিনিট। আমি এবার চিংড়িটাকে আলাদা একটা থালায় তুলে নেব, তুলে নিয়ে ঠান্ডা করতে রেখে দেবো। ঠান্ডা না হলে তো এর আর আগের কাজ করা যাবে না। তো সেটা করতে করতে এবার লঙ্কাগুলোকেও একদম কুচি কুচি করে কেটে নেব। যতটা পারবেন একদম ছোট্ট ছোট্ট করে কাটতে হবে, যেন মুখের মধ্যে লেগে না থাকে। এটা কিন্তু ভীষণ টেস্টি একটা রেসিপি, মানে ইভিনিংয়ে বৃষ্টি তার সঙ্গে চিংড়ির কাটলেট একদম জমে একাকার হয়ে যাবে। আর যারা আমার মতো এরকম একটু পছন্দ করেন তাদের জন্য তো আর কোনো কথাই না। তো চিংড়িগুলোকে আমি এখন একটা সিজার দিয়ে এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। কিন্তু আপনাদের বলি মিক্সিতে দেবেন না, পেস্ট বানানো যাবে না, যাতে কাটলেট যখন খাবো চিংড়িগুলো যেন মুখে পড়ে। তো চিংড়ির সঙ্গে সঙ্গে আলুগুলোকেও আমি ঠান্ডা করতে ছেড়ে দিয়েছি। আর আমার জোগাড় এই যে গ্লাস, আমি কিন্তু যত ভর্তা বানাই এইভাবে গ্লাসের সাহায্যে। এটা শিখেছি কোথায় জানেন? আমার শাশুড়ি মা করতো। সেটা দেখে দেখে আমি মায়ের কাছ থেকে দুটো জিনিস খুব ভালোভাবে শিখেছি, কিন্তু মা এখন এগুলো ভুলে গিয়েছে। তো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়ে কেটে রাখা রসুন, কাঁচা লঙ্কা আর আরো কুচিয়ে রেখেছিলাম একটা পেঁয়াজ, খুব বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই, আর গোলমরিচ আর লবণের গুঁড়ো, তার সঙ্গে অল্প একটু হলুদ গুঁড়ো, চাইলে এটা স্কিপ করতে পারেন, টেস্ট অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, একদম ঘরোয়া মশলা। আর তার সঙ্গে বাইন্ডিং এর জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা প্রয়োজন মতো যখন বানাবেন তখন কিন্তু কর্নফ্লাওয়ারটা দেবেন, কর্নফ্লাওয়ার না দিলে বাইন্ডিংটা ঠিকঠাক হবে না। তো তারপরে হাতের সাহায্যে এই যে খুব ভালোভাবে ডো মেখে, এটা কিন্তু মনে রাখতে হবে 10 মিনিট রেস্টে রাখতে হবে। তো আমি 15 মিনিট পরে এবার এগুলো কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চপের মতো বানাতে পারেন। আমি খাবারের পরে ভয়েস ওভার দিচ্ছি, সত্যি অসম্ভব সুন্দর একটা চিকেন কাটলেট হয়েছে। সরি, চিকেন না, চিংড়ি কাটলেট হয়েছে। তো আমি এই যে কেকের র্যাপারের মধ্যে নিয়ে একটু পিনের সাহায্যে, রোলিং পিনের সাহায্যে এটাকে কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতেও করতে পারেন, কোনো সমস্যা নাই, যার যেটা কমফোর্টেবল হবে। তো কাটলেট তো রেডি হয়ে গেছে। এবার কোটিং এর ব্যাপার। আমি ব্রেড ক্রাম্ব অলরেডি করেই রাখি, সব সময় করাই থাকে। তো প্রথমে আমি এখানে কোটিংটা ব্রেড ক্রামে করছি। আপনারা চাইলে ডিমের মধ্যে করতে পারেন, তারপরে দেবেন ব্রেড ক্রামে। তো আমি প্রথমে ব্রেড ক্রামে দিচ্ছি, এটাও ঠিক, ওটাও ঠিক। তো খুব ভালোভাবে ঠেসে ঠেসে কিন্তু ব্রেড ক্রাম একদম লাগিয়ে দিতে হবে, না হলে কাটলেটের সাইজগুলো বড় হলে যখন এইভাবে তুলবো ভেঙে যাওয়ার চান্স থাকে, মানে একটু নড়বড়ে হয়ে যায়। তো আমি সমস্ত কাটলেটগুলোকে
আগে ব্রেড ক্রামে কোটিং করে নিই। কোটিং করার পরে আমি কিন্তু এখানে 40 মিনিট মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে হার্ড হয়ে গেছে। আমি একটা ডিম ভেঙে এই যে ডিমের মধ্যে লাগিয়ে নিলাম। তারপর আরও একবার কোটিং করে নেব খুব ভালোভাবে, ঠেসে ঠেসে, না হলে ভাজতে গিয়ে কিন্তু কাটলেট ছেড়ে ছেড়ে যাবে। আপনারা চাইলে সাইজটা ছোট করতে পারেন। তো এবার ভাজার জন্য তেল দিয়ে নিয়েছি, তেলের টেম্পারেচারটা চেক করে নিলাম। মিডিয়াম টু লো তে যখন থাকবে তখন কাটলেটটা তেলে দিতে হবে। তো 1 পিঠ হয়ে গেছে। কাটলেটটা যেহেতু একটু বড়, তাই আমি আবার দুটো খুন্তির সাহায্যে কাটলেটটাকে উল্টিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি খুব সহজেই চটজলদি রেসিপি আপনাদেরকে এনে দেবো। তাতে সবজি বলুন, বিভিন্ন ভ্যারাইটিস বলুন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাটলেট রেডি হয়ে গেছে। এখন সসের মধ্যে ডিপ করে ঝটপট খেয়ে নেওয়ার পালা। আপনারাও এটা একবার ট্রাই করে